এটা মনে করো আইলিড, উপরে আপার আইলিড, লোয়ার আইলিড। আপার আইলিডের এখানে তোমার স্কিন আছে, এটা মনে করো কনজাংটিভা। আর এই কনজাংটিভাটা ভিতরটা আইসা আবার ফোল্ডে আবার এই জায়গা পর্যন্ত আসছে। ক্লিয়ার কনজাংটিভার স্ট্রাকচারটা? আমি তোমাদেরকে যেটা দেখেছি টেন্স পালপিবাল, সেটার টেকনিক কি? সেটার টেকনিক হতেছে ফার্স্টেই তো চোখটা, তাই না? আপার আইলিড, লোয়ার আইলিড। ফার্স্টে আমি কি করব? ফার্স্টে যেটা করব, লোয়ার আইলিড আর আপার আইলিড, দেখছো কেমন করে দিচ্ছি? একদম পুরাটাই আপার আইলিড, লোয়ার আইলিড নিয়ে আমি কি করব? কন্টিনিউয়াস সুচার দিয়ে দেবো, তাই তো? ঠিক আমি যেভাবে দিতেছি এভাবেই দিবা তোমরা। তোমরা যারা ওই পাশে দেখতেছো না, একটু ওইদিকে চাপো তো। ওই পাশ থেকে দেখতেছো তোমরা, দেখতে পাচ্ছ না? আচ্ছা, এইটা আমি নিলাম। এখন দুই চোখ একসাথে, দুইটা বন্ধ হয়ে গেছে না? তারপরে দুই মাথা কি রাখতে হবে? লং এনাফ ধরার জন্য। ধরার পরে আমি কত নম্বর ব্লেড ইউজ করব? 15। এটা কিন্তু 15 না। 15 নম্বর ব্লেড কিরকম? চোখা না, এটা এরকম। এটা এরকম, আরেকটা থেকে এরকম স্ট্যাবে, একটা আছে এরকম। এটা হলো চোখা, এটা না, এটা হলো 15। ঠিক আছে, এটা কত? এটা কত? 23 কোথায়? হ্যাঁ 23 না, এটা 22, এটা 22, 23 একই রকম কাছাকাছি। এটা দেয় কী করবো আমি? এই যে দুইটা যে মার্জিন হলো, তার থেকে কয় সেন্টিমিটার? মিলিমিটার? 5 মিলিমিটার আমি কি করব? এরকম দিচ্ছি তো, তাহলে এরকম একটা ইলেকট্রিক্যাল ইনসেকশন দেবে। কিন্তু এখানে একটা ক্যাম্পাস টেন্ডন আছে, এখানে টেন্ডন আছে না দুই পাশে? তাহলে তুমি এটা দিয়ে কাটি। কত দূর পর্যন্ত কাটবো? কনসেন্ট্রিক কেটে ফেলে দিব না স্যার, আগ পর্যন্ত মিউকাস পর্যন্ত। এটা কাটলাম, আর এখানে কিন্তু ডাবল লেয়ার আছে, তাই না? জি স্যার। এখানে আমি কাটবো, এখানে দিলাম। কাটছি? জি স্যার। তাহলে দুইটা ফ্ল্যাপের মতো হলো, তাই না? এরপরে কি করছি আমি? ব্লান্ট ডিসেকশন। ব্লান্ট ডিসেকশনের টেকনিক কি? এভাবে দিব, দিয়ে এরকম এরকম করবো, তাই না? নিচে এরকম ভাবে দিয়ে এরকম এরকম করবো। তারপরে কতটুকু পর্যন্ত দিতে থাকবো? অরবিটাল রিম, এটা ল্যান্ডমার্ক ধরবো। চোখের কিন্তু 1/3 মতো আছে, 2/3 কিন্তু ভিতরেই আছে। এইখানে এই জায়গা পর্যন্ত তুমি স্ট্রেট ইতে করতে পারবা, সিজরতে করতে পারবো, পরে কিন্তু পারবে না। তারপর লাগবে কাট। তার মানে অরবিটাল রিম থেকে তারপরে ভিতর দিকে কী করবো আমি? এরপরে এটা দিয়ে তারপরে আমি ব্লান্ট ডিসেকশন চেষ্টা করব। আচ্ছা, আমার যে 7টা মাসল আছে, পিছনে যে মাসল আছে, সে মাসলগুলো কাটার জন্য আমাকে
খেয়াল করতে হবে যতক্ষণ পর্যন্ত হলুদ টিস্যুগুলো আসবে তখন বুঝবো যে না আমার চারদিকে ক্লিয়ার হয়েছে। এখন মাসলগুলো আসলে ফিল করা যায়, মাসলগুলো ফিল করা যায়। দেখা যাবে তুমি করার পরে কোথাও বাঁচতেছে, এরকম বাঁচতেছে, দ্যাট ইন্ডিকেট যেখানে একটা মাসল আছে। মাসলের এখানে টেন্ডন আছে যেখানে এই স্ক্লেরার সাথে এসে যুক্ত হয়, তাই না? সেটা তোমার কি করতে হবে, কাটতে হবে, সেটা তোমার কাটতে হবে। এখন এখানে কি সিজার ইউজ করবো আমি? মেডজেন বাম সিজার। মেডজেন বাম সিজারটা কিরকম? এরকম, জাস্ট এখানে কার, কিন্তু এখানে মনে করো এটা হলো মায়ো সিজার, এটা ফ্ল্যাট, আর ওটা হলো দুইটা কার। মায়ো সিজার কার্ভও আছে, মেডজেন বাম হচ্ছে কার্ভ, বাট এই জায়গাটা চাপা। আমার কাছে আমার ইসে আছে, চেম্বারে আছে, এখানে নাই। এইটাই সেম মনে করো, কিন্তু এরকম ফ্ল্যাট না, অনেকটা চাপা। মেডজেন বাম সিজরের স্পেশালিটি হতেছে সফট টিস্যুর জন্য, আর মাই সিজর হতেছে টাফ মাসল, টেন্ডন, এগুলা কাটার জন্য। আর এটা হলো সফট স্ট্রাকচারের জন্য। মেডজেন বাম হতেছে কার জন্য? মেডজেন বাম, ওয়ালাইকুম আসসালাম। আর মাই সিজরের অসুবিধা কি? মাই সিজর অনেক ফ্ল্যাট, মেডজেন বাম কিন্তু মাথায় কিন্তু ইও না। এটা যেরকম মাথা শার্প না, একটা শার্প একটা কাটা টেপারিং, এটা কিন্তু তা না। দুইটাই কিন্তু তোমার মাথাটা মেডজেন বামের ফ্ল্যাট না, পয়েন্টেডও থাকবে না, এরকম মাথাটা একটু তোমার থাকবে। তার মানে মেডজেন বামের অ্যাপ্লিকেশন এক জায়গায় আর মায়ের সিজার এক জায়গায়। তাহলে এই যে এখানে যে মাসলগুলো এসে এখানে যে স্ক্লেরার সাথে লাগছে যে টেন্ডনটা, এটা কিন্তু মেডজেন বাম সিজার দিয়ে কাটা কঠিন হবে, একটু টাফ হবে। মেডজেন বাম দিয়ে চেষ্টা করবা, কারণ মেডজেন বাম দিয়ে খুব সুন্দরভাবে ক্লিয়ারলি কাটা যায়। এটা একটা ভালো দিক আছে। যদি না হয় তাহলে তোমার মায়ের সিজর যেটা কার্ভ আছে সেটা ইউজ করতে হবে। মায়ের সিজর কার্ভ যখন নাকি তোমার এরকম 7টা মাসল আছে, উপরে কাটবা নিচে কাটবা, কাটার পরে তখন এই আই বলটা অনেক মুভ করা যাবে, কিন্তু এটা তুমি পারবা না। এটা কোথায় থাকবে? একদম পিছনে করার জন্য সব মনে করে এইটা, এই জিনিসটা তুমি কার্ভ আর্টারি ফোরসেপস দিয়ে এখানে আটকে দিলা, বোঝা যাবে। পিছনে তো দেখবেন এটা পুরাটা ভিতরে বিষয়টা, তাই না? সম্পূর্ণ ঘটনা এরকম ভিতরে, কিন্তু চোখ কিন্তু বেশ মুভ করবে তখন, কিন্তু ট্র্যাকশন করা যাবে না। এটা যদি হয় তার মানে তোমার অবশ্যই এখানে অপটিক নার্ভ ধরছে, তারপরে সিজর কার্ভ সিজর দিয়ে তারপরে বোঝা যাবে কোথায় আছে। সামনে তুমি কেটে দিয়ে তারপরে তুমি বের করলা। হ্যাঁ, তার মানে বিষয়টা কেমন হবে, এটা পরে তুমি তোমার ইনার ক্যান্থাস, আউটার ক্যান্থাস এগুলো কাটতে হবে, তাই না?